আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো কি অবস্থা সবার? কেমন পড়া হয়েছে? জি উস্তাদ, মোটামুটি হইছে। তারপরে আবার পড়তেছি, চেষ্টা করতেছি। সালাম। জি, হুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে? এগুলো এই আছে। 17 নম্বর জমির 17 নম্বর শেষ, 18 নম্বরের নিচে থেকে শুরু হবে। 17 নম্বর পৃষ্ঠা শেষ, জি 17 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত পড়া ছিল। জি। 18 নম্বর, আঠারো 19, নম্বরে হাফ পৃষ্ঠা গিয়েছে। 18 নম্বর পৃষ্ঠার আপনার ফেলে আমর আছে না, ইফার ইফালা ইফালু ইফালি ইফালা ইফাল না। উম, তামরিনের আগ পর্যন্ত, অনুশীলনের আগ পর্যন্ত আর কি। জি জি জি। আচ্ছা, তো আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে? কেমন পড়ছেন সবাই? সবাই কেমন পড়ছেন? উস্তাদ জি। মোটামুটি হইছে, অত ভালো করে হয় না এখনো। ইনশাল্লাহ আরো একটু পড়লে হবে। সময় পাই না তো উস্তাদ, এই জন্য তারপরে চেষ্টা করি। মিজান মিজান কিতাবটা একটু সময় করে পড়তে হবে, বুঝছেন? ওস্তাদ আপনার সাথে পার্সোনাল আমার একটু কথা ছিল পরে, এখন না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওস্তাদ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো। এটা কোন জায়গায় পাওয়া যাবে? আমাদের এই যে মাদ্রাসার প্ল্যাটফর্মে পাওয়া যাবে? আচ্ছা, আমি তো কালকে দিছি, কালকে কয়েকজন বললো, এরপরও আমি আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। আমার কাছে আছে ওষুধের নাম্বার। আচ্ছা ঠিক আছে, নাজুল ভাই দিলে হবে। তাই তো, এখন সময় আমাদের ওস্তাদ কম, তারপরে চেষ্টা করি, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্রেনটে ঢুকাই দেয় ওস্তাদ। হলে করবেন আর কি। বেলাল ভাই একটু মিনিট হন। বেলাল ভাই, আপনার শব্দ হচ্ছে। আচ্ছা, আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের গ্রুপে আমি দিলাম, ওখান থেকে আপনারা দেখে নেবেন। জি। জি ওস্তাদ, জি জি। 086115648 48 লাস্টে, কোনো নাম টাম দেই নাই তো, একটু খেয়াল করে দেখে নিন। 48 লাস্টে। জি জি এই ওস্তাদ। পিকচার নেই, আপনার পিকচার দেননি? না না, শুধু নাম্বারটা দিলাম আর কি, নাম্বার। কথা বলি। আচ্ছা, তো এখন আমাদের এখানে উপস্থিত আছেন প্রায় 4, 6, 8, 10, 12 জনের মতো। আমরা প্রথমে পড়া শুনবো জয়নুল আবেদিন আপনার থেকে। জি ওস্তাদ। আপনি প্রথমত যে জমির গুলো আছে ফেল থেকে আলাদা হয়ে ব্যবহার হয়, এই জমির গুলো আপনি বলেন। ফেল থেকে আলাদা ওস্তাদ, হুয়া।
সে, হ্যাঁ, হুমা, তারা, মানে শুধু এক উস্তাদ নিঃশ্বাসে বলে যান, পরে অর্থ বলবেন। আচ্ছা ঠিক আছে। হুয়া, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। সে, মাশাআল্লাহ। তা, জি, সে, তারা, তারা, সে, তারা, তারা, তুমি, তোমরা, তোমরা, তুমি, তোমরা, তোমরা, আমি, আমরা। এখানে ওস্তাদ একজন পুরুষ বুঝাইছে, দুইজন পুরুষ বুঝাইছে, দুইয়ের অধিক পুরুষ বুঝাইছে, একজন স্ত্রী বুঝাইছে, দুইজন স্ত্রী বুঝাইছে, দুইয়ের অধিক স্ত্রী বুঝাইছে, একজন স্ত্রী পুরুষ বুঝাইছে, আর একজন, দুইজন পুরুষ বুঝাইছে, দুইয়ের অধিক পুরুষ বুঝাইছে, একজন স্ত্রী বুঝাইছে, আরেকজন, দুইজন স্ত্রী বুঝাইছে, দুইয়ের অধিক স্ত্রী বুঝাইছে। আর আনা মানে এখানে পুরুষ মহিলা দোনোটারে বুঝাইছে। আর নাহনু মানে আপনার একাধিক মানে যারা আছে তাদেরকে বুঝেছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে মাস্তুরাত বোন যিনারা আছেন, অনেকেই তো আজকে সবকের আগেই আপনারা আপনাদের যেটা লেখা দিয়েছিলাম আপনারা লিখে দিয়েছিলেন মাশাআল্লাহ। যারা লেখেন নাই আপনার লেখাটা আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আমি পরে দেখে আপনাদের এটা রিপ্লাই দিব নে। আচ্ছা, এরপরে আব্দুর রহিম লস্কর, আপনি ফেলের সাথে, ফেলে মাঝের সাথে যে জমির গুলো যুক্ত হয়, তাহলে ফেলে মাঝের গদ্দানটা কেমন হবে? গদ্দানটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু ফেলে তাফআলানি মাঝি, ফেলে মাঝি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ। আফসার উদ্দিন, আপনি বলেন ফেলে মুজারে। আফসার উদ্দিন, আপনি ফেলে মুজারে বলেন। আচ্ছা, নাই। আনোয়ার। ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলিনা তাফআলুনা তাফআলুনা তাফআলিনা তাফআলানা আফআলু নাফআলু আবার আবার। ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলানা তাফআলুনা তাফআলিনা আফআলু নাফআলু। ছুটে গেল যে আপনার, ছুটে গেল, আবার বলেন আবার। হুজুর এটা মানে বেড়া লেগে গেছে যে রিভিশন দিতে পারি নাই আর কি। আচ্ছা, কথা ছিল। তো ইয়া বলেন, মাসুম বিল্লাহ আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানা তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা। তারপরে আফআলু আফআলু নাফআলু। মাশাআল্লাহ, এই তো হয়েছে। বেলাল, আপনি বলেন তো ফেলে মাঝি দিয়ে। বেলাল বলেন। فعلوا فعلتم فعلتم আচ্ছা, এই তো মাশাআল্লাহ, অনেকে বলতেছেন সুন্দর করে। মহসিন নাকি এটা? নাজমুল মোল্লা, আপনি জমির গুলো বলেন। নাজমুল মোল্লা। উস্তাদ বলুন, আসসালামু আলাইকুম, বলুন। নাজমুল মোল্লা, আপনি জমির গুলো আলাদা হবে, জমির গুলো ফেলে সে করতে হবে না, এই জমির গুলো বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আর ফেলে আমরের সাথে যে জমির মানে ব্যবহার হয়, ফেলে আমর গুলো কেমন হবে? জি, ফের আমারও জমিগুলো হ্যাঁ। ইফাল ইফালা ইফালি ইফালু ইফাল ইফালু ইফাল আলা ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালি। আচ্ছা, জয়নুল আবেদিন, আপনি বলেন তো ফেলে আমরের জমির গুলো আলাদা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলানি, ইফআলি, ইফআলা, ইফআলনা। আচ্ছা, আর যদি ফেল জমির ফেল থেকে আলাদা হয় তাহলে কেমন হবে? জমির আমি বললাম যে এখন দেরি হবে। আমি বলবো হ্যাঁ জি বলেন। ইফালের আমতা আমটা আর ইফালার আলিফ উস্তাদ, আর ইফালুর ওয়াও আর ইফ আলির ইয়া আর ইফালার আলিফ আর ইফ আন্নার নুন। মাশাআল্লাহ, আপনাদের সবার মোটামুটি পড়া সুন্দর হয়েছে। আমি আজকে একটু অসুস্থ, এই জন্য বেশি সময় নিব না, আমরা পড়ায় চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে? জি ওস্তাদ, দেখা যাইতেছে। আচ্ছা, এখানে তামরিন অনুশীলনী কিছু দেওয়া আছে। হ্যাঁ, এই অনুশীলনী গুলো করে আসতে হবে, মানে এগুলো আপনাদের বাড়িতে এই কাজগুলো করে আসতে হবে। যতগুলো আমরা পড়লাম এগুলো এখানে দেওয়া আছে, সব পড়ে আসতে হবে, মানে অনেকগুলো পড়া। আরবি জি ভাষায় ওজনুল আফাল কয়টি ও কি কি লিখো, এটা আপনাকে মুখস্থ করে আসতে হবে। 2 নম্বর, আরবি ভাষায় ফেল কয়টি সিগা বা রূপ রয়েছে, প্রত্যেকটি বিবরণ, মানে এগুলো সব উপরে গেছে। গায়েবের সিগা কয়টি ও কি কি, হাজার ও মুতাকাল্লিমের সিগা কয়টি ও কি কি, মাঝি মুজার প্রাথমিক ওজন গুলো কি কি, উদাহরণ সহ লেখো। সাকাল মাইন্ডের নাম পেলো বলতে কি বুঝো, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এ তারা, তুমি, তোমরা, আমি, আমরা অর্থে জমির গুলো অর্থ সমস্ত লেখো। ফেলে মাঝির সাথে জমির গুলো রূপ কি লেখো। ফেলে মুজারের সাথে জমির গুলো রূপ কি লেখো। ফেলে আমরের সাথে জমির গুলো রূপ কি লেখো। এই যেগুলো গেল, যে আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনতুন না, বা ফেলে আমরের সাথে যুক্ত হলে ইফআলা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এরপরে জমিরুল গায়েব, জমিরুল হাজির, জমিরুল মুতাকাল্লিম গুলো অর্থ সহ লিখো। আচ্ছা, এরপরে ফেলে মারুফ, ফেলে মজুল কাকে বলে, উদাহরণ সহ লেখো। ফেলে ইসবাত, ফেলে নফি কাকে বলে, উদাহরণ সহ লেখো। এগুলো সব উত্তরগুলো উপরে গেছে, আপনারা এগুলো সবগুলো আগামী সপ্তাহে পড়ে আসবেন ইনশাআল্লাহ। আর আগামী সপ্তাহে আর একটু অল্প করে আমরা পড়ি, যেহেতু অনেকগুলো পড়া আছে। এখন 19 নম্বর পৃষ্ঠার ফেলে মাজি, বলতে ফেলে মাজি, এতটুকু আমরা আজকে পড়বো। যতগুলো অনুশীলনী দায়িত্ব দেওয়া আছে কাজ, এই সব কাজগুলো আপনার করে আসতে হবে আপনাদের প্রত্যেককেই। এবং ওস্তাদ, এর মধ্যে, ওস্তাদ লেখা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই, এবং এর মধ্যে আপনার এর মধ্যে কিছু জিনিস লেখা আপনাদেরকে দিব, সেটা হলো যে ফেলে মারুফ এবং ফেলে মজহুল কাকে বলে, উদাহরণ সহ লিখতে হবে। ফেলে মারুফ এবং ফেলে মজহুল কাকে বলে, উদাহরণ সহ লিখতে হবে। তাহলে এটা হলো 12 নম্বর। এবং আপনার ফেলে মুজারের সাথে জমির গুলোর রূপ কেমন হবে, ওই যে আফালু, আফালানি, আফালুনা, তাফাল, তাফালে, আফালনা। 9 নম্বর এবং 12 নম্বর, এই দুইটা, 9 12, 9 12, এই দুইটা সবাই লিখে আমাকে ক্লাসে ঢোকার আগে সবাই হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন আর কি। জি 9 হুজুর। এবং 12 ইনশাআল্লাহ, পুরুষ মহিলা সবাই সবাই এই অনুশীলনীটা লিখে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব আর কি। আর পুরোটাই পরে আমরা পরে আসবো অনুশীলনী, প্রত্যেকটা উত্তর যেন আমরা প্রশ্ন করলে উত্তরগুলো দিতে পারি আমরা ইনশাআল্লাহ। কেন? আমরা একবারে ক্লাস আজকে করবো না, তুমি অল্প করে করি। বহসে ফেলে মাঝি, বহস মানে আলোচনা, ফেল মানে ক্রিয়া, আর মাঝি মানে অতীত। তাহলে অতীত ফেলের আলোচনা, অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। তাহলে মাঝি মানে অতীত কালবাচক ক্রিয়া, অতীতে যে কাজগুলো আমরা করে থাকি এগুলো নিয়ে আলোচনা করা হবে। যেমন অতীতে আমরা করে খেয়েছি, গিয়েছি, খেয়েছিলাম, গিয়েছিলাম, খাইলাম, গেলাম, ঠিক আছে না, এই ধরনের, এই সম্পর্কে এখানে আলোচনা করা হবে।
ফেলে মাজির পরিচয়, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। যেমন দরবার সে মারলো, সামিয়া সে শুনলো, কারুমা সে সম্মানিত হলো। দরাবার সে মারলো, তাহলে এটা অতীতে একটা কাজ করা বুঝালো। সে শুনলো, এই অতীতে একটা কাজ করা বুঝালো। সম্মানিত হলো, অতীতে একটা কাজ হওয়া বুঝাইলো। তাহলে অতীতে যেহেতু কোনো একটা কাজ করা বা হওয়া বোঝাচ্ছে এই শব্দগুলো, এই জন্য এগুলোর নাম হচ্ছে ফেলে মাজি। আর ফেলে মাজি কাকে বলা হয়? যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, সেগুলোকে ফেলে মাজি বলে। তো এগুলো যেহেতু অতীতকালে করেছে, হয়েছে বোঝাচ্ছে, এবং দরাবা, সামিয়া, কারুমা এগুলো হচ্ছে ফেলে মাজি। ফেলে মাজি তার অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে 6 প্রকার। ফেলে মাজি কাল হিসেবে, সময় হিসেবে 6 প্রকার হয়ে যাবে। অতীতে যে কাজটা করা হবে সেটাই হলো ফেলে মাজি, অতীতে যে কাজটা হবে সেটাই হলো ফেলে মাজি। তবে 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 আপনার অতীতের মধ্যে আবার তারতম্য হয়ে যায়। যেমন অনেক আগে করেছি, এটা দূরবর্তী অতীত। একটু আগে করলাম, এটা নিকটবর্তী অতীত। এরপরে অতীতে আমি করতেছিলাম, এটা আবার আপনার বর্তমান অতীত। এভাবে সময় হিসেবে ফেলে মাজিটা 6 প্রকারে বিভক্ত হয়ে যাবে, 6 প্রকার হবে। এই 6 প্রকারের নাম হলো আহ আচ্ছা, 1 নম্বর মাজি মুতলাক। 1 নম্বর মাজি মুতলাক। 2 নম্বর মাজি করিব। 3 নম্বর মাজি বৈদ। 4 নম্বর মাজি ইস্তেমরারি। 5 নম্বর মাজি এহতেমালি। 6 নম্বর মাজি তামান্নাই। 1 নম্বর মাজি মুতলাক। মাজি মানে হচ্ছে অতীত, আর মুতলাক মানে সাধারণ। তাহলে মাজি মুতলাক মানে সাধারণ অতীতকাল, যথা ফাআলা সে করলো, মানে সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল মানে যে কোনো অতীতের যে কোনো সময়টাকে বোঝাবে। এটা অতীতের নিকটবর্তী অতীত হতে পারে, মধ্যবর্তী অতীত হতে পারে, দূরবর্তী অতীত হতে পারে। মানে যে কোনো অতীতকালকেই মাজি মুতলাক বলে, মানে সাধারণ অতীতকাল। আর একটা হলো মাজি করিব। করিব মানে নিকটবর্তী, আর মাঝে মানে তো অতীতকাল। তাহলে মাঝে করিব মানে নিকটবর্তী অতীতকাল, মানে এই কিছুক্ষণ পূর্বে একটা কাজ করেছি, তাহলে এটা অতীত হলো কিন্তু নিকটবর্তী, কিছুদিন পূর্বে, কিছুক্ষণ পূর্বে, এর নিকটবর্তী অতীত হলো। যেমন কদ ফাআলা সে এই মাত্র করলো, করেছে। কদ নাসারা সে মাত্র সাহায্য করলো বা করেছে। তাহলে এই যে কিছুক্ষণ পূর্বে সাহায্য করলো, কিছুক্ষণ পূর্বে করেছে, তাহলে এটা নিকটবর্তী অতীত বুঝাইলো। আচ্ছা, এবার 3 নম্বর মাঝি বঈদ, মানে দূরবর্তী অতীতকাল। মাঝি মানে তো অতীতকাল, বঈদ মানে দূরবর্তী। যেমন কানা ফালা সে করেছিল, কানা দরাবা সে মেরেছিল, অনেক আগে মেরেছিল, 1 বছর 2 বছর 3 বছর আগে মেরেছিল। এরকম অনেক দূরবর্তী অতীত বোঝাবে। 4 নম্বর মাঝি ইস্তিমরারি, মানে চলমান অতীতকাল। যেমন কানা ফল সে করছিল বা করতেছিল, অতীতে একটা কাজ করতেছিল। তাহলে মাঝি হলো, কিন্তু ওই মাঝির মধ্যে আবার বর্তমান ঢুকে আছে। যে সে গত বছর অমুক সেমিনারে খাইতেছিল, তাহলে অতীত হলো, গত বছর অতীত হলো, কিন্তু সে ওই সময়টার মধ্যে খাচ্ছিল। তাহলে বর্তমান আর ওই সময় অতীতের বর্তমান সময়টাকে বোঝালো, এটাকে বলা হয় মাঝি ইস্তেমরারি। কানা ফালু সে করছিল বা করতেছিল। মাঝি ইহতেমালি সন্দেহসূচক অতীতকাল, অতীত কিন্তু সন্দেহ আছে। লাল্লামা ফালা সম্ভবত সে করেছে, তাহলে করেছে অতীত বুঝাইলো কিন্তু সন্দেহ আছে, এই জন্য বলছে সম্ভবত সে করেছে। তাহলে এটা হলো মাঝি ইহতেমাল। ইহতেমাল শব্দ অর্থ হলো সন্দেহ। 6 নম্বর মাঝি তামান্নাই। তামান্না মানে হচ্ছে আকাঙ্ক্ষা, তামান্না করা, আকাঙ্ক্ষা করা। তো মাঝি তামান্নাই মানে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। যেমন লাই তামা ফালা হাই, যদি সে করতো, তাহলে অতীত বুঝাইলো কিন্তু আকাঙ্ক্ষাটা সাথে যুক্ত আছে। যা গত বছর যদি, বা যেমন আমরা এখন বলতে পারি আফসোসের সাথে, বা আকাঙ্ক্ষা করতে পারি এটা,
আহ, হাসিনা যদি একটু কৌশল অবলম্বন করতো তাহলে আজকে পরাজিত হইতো না, পলায়িত হইতো না। তাহলে এই যে একটা আকাঙ্ক্ষা করা হলো, তো এটা অতীতের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এটাকে বলে মাঝি তামান্নাই। এই যে সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে মাঝিটা 6 প্রকারে বিভক্ত হয়ে গেল। 1 নম্বর প্রকারের নাম মাঝি মুতলাক, 2 নম্বর মাঝি করিব, 3 নম্বর মাঝি বঈদ, 4 নম্বর মাঝি ইস্তেমরারি, 5 নম্বর মাঝি তামান্নাই, 6 নম্বর মাঝি ইহতেমালি। এই 6টা মাঝি মুখস্থ করবেন উদাহরণ সহ। তাহলে মাঝির উপরিক্ত প্রকারগুলো পরিচিতি ও গঠন পড়লে প্রত্যেক প্রকার আলোচনায় বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। এটা প্রত্যেক প্রকারের বিস্তারিত আলোচনা, এটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে বিস্তারিত আলোচনা। এটা দীর্ঘ একটা সময় ধরে এই 6টা প্রকার নিয়ে আলোচনা করা হবে। এখানে সংক্ষেপে শুধু এই প্রকারগুলো আলোচনা করা হয়েছে। এখানে শুধু মানে সংক্ষেপে আপনাকে বোঝানো হয়েছে যে মাঝি, ফেলে মাঝি এটা কাল হিসেবে বিভিন্ন কালের দিক বিবেচনা করে 6 প্রকার বিভক্ত হয়ে গেছে। এগুলো আপনাদের কাজ হলো আজকে যে মুখস্থ করবেন। যে যদি আমি জিজ্ঞেস করি যে ফেলে মাঝি এটা কাল হিসেবে কত প্রকার, তখন বলবেন 6 প্রকার। জিজ্ঞেস করব যে কি কি, তখন আপনাকে বলতে হবে ফেলে মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বঈদ, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতেমালি, মাঝি তামান্নাই, এভাবে এক নিঃশ্বাসে বলতে হবে। যদি বলি উদাহরণ সহ বলেন তখন বলতে হবে মাঝি মুতলাক যেমন ফাআলা, সে করলো। আর 2 নম্বর মাঝি করিব মানে উদাহরণ সহ বলেন তখন বলবেন কদ ফাআলা। মাঝি বঈদ কানা ফাআলা। এভাবে করে আপনার উদাহরণ সহ মুখস্থ করবেন আপনারা। ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? জি না। তাহলে আগামী সপ্তাহে কিন্তু আপনাদের পড়া কিন্তু কম নয়। এটা দেখে মনে হবে কিন্তু কম, আসলে কিন্তু কম না, অনেক পড়া। এই তামরিন ওস্তাদ দোয়া অনুশীলনী যেটা করেন, আছে সময় এটা তো আমার 13টা কাছে বিষয়। হ্যাঁ, দোয়া করেন, আমরা তো সময় পাই না। আল্লাহ তাআলা যেন একটু সময়টা ব্যবস্থা করে দেন। আপনারা তো ব্যস্ততার মধ্য দিয়ে মানে দিন এলেম অর্জন করার চেষ্টা করছেন, এই জন্য সময় বের করাটা আসলে কঠিন। এখন কর্মব্যস্ততার মধ্যে আছেন আপনারা অনেকেই। এরপরও হুজুর আপনাকে বিশেষ করে মিজান দেশের মিজান বাইরে কিতাবের থাকি তো জন্য হুজুর। বিশেষ করে মিজান কিতাবের জন্য আপনাকে সময় বের করতেই হবে। প্রত্যেকদিন কমপক্ষে 20 মিনিট, আধা ঘন্টা করে। যদি আপনি মিজান কিতাবটা ভালো করে পড়েন তাহলে এই যে অনলাইন ক্লাস করছেন কষ্ট করে, এটা সফল হবেন আর কি। আর যদি মিজান দুর্বল থেকে যায় তাহলে আপনি কিন্তু সফল হবেন না। এই জন্য যেভাবে আছে সেভাবে মুখস্থ করে যান শুধু এখন। তাহলে আপনার অনুশীলনটা করে আসবেন এবং মুহাজ্জা ফেলে মাজির 19 নম্বর পৃষ্ঠার এই যে 6টা প্রকার আছে এই পর্যন্ত আপনার পড়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি প্রচুর ভাবে অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর, এরকম। কাশির জন্য আমি সিরাপ কোনোদিন খাই নাই, এবার খাইলাম। তো এই জন্য আমি একটু ওষুধও খাবো। খাবার খেয়ে আপনারা মুজাকারা করে এরপরে ক্লাসে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুর আপনারা সুস্থ করে দেখ জলদি। জি জি জি, আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামিলা আজলা দান করে। আমিন আমিন। হুজুর আমাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া এখন কবুল হবে হুজুর। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আকাঙ্ক্ষা আশা পূরণ করুন, সবাইকে আলেম হক্কানি রব্বানি বানায় দিন, আমিন। আমিন আমিন। আমিন আমিন। তো ঠিক আছে তাহলে আমি দিলাম, করেন। আহ, ফেলে মুদারি ফেলে ফেলে মুদারি শেষের ওই রূপগুলো কি যেরকম আছে এরকম লিখতে হবে না? কি বুঝতে পারলি কি বলছো ভাইজান? ফেলে মুদারির শেষে যে জমির গুলো রূপ আছে যেরকম হ্যাঁ ইয়েফ আলু, এটার সাথে হুয়া এরকম ভাবে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরে ইফ আলু, এই এই হ্যাঁ, এই যেটা আছে ফালার ওটা হুয়া,
আর ফালা ওটা আলিফ, ফালু ওটা ওয়াও, আর এই ফালাত মানে হিয়া। তারপর তা, না, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, না, এইসব স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কই না তো? স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। স্যার স্ক্রিন কি করবো? বন্ধ করে রেখেছে? উস্তাদ উস্তাদ বের হয়ে গেছে তো। আচ্ছা, ওস্তাদের আজকে অসুস্থ, এই জন্য ওস্তাদ চলে স্ক্রিনটা, গেছে। ও আচ্ছা। জানেন ভাই, হ্যাঁ ভাই। ও আমি ওকে এই দুটো ধরে ধরে ভাই আমি বলছি, হুম। এগুলো তো কঠিন আছে গো। ফেল মাদি, মাদি করি, মাদি বাড়ি, মাদি ইস্তেমাল, মাদি ইস্তেমাল, মাদি তামান্না, মাদি। শরীফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ক্লাস কি শেষ নাকি? ওস্তাদের শরীর খারাপ তো ওই জন্য একটুখানি পড়ালো। শরীর খারাপ, ওই আধ ঘন্টা তো হয়ে গেছে। ও, ক্লাস শেষ। হ্যাঁ ক্লাসের মানে ওস্তাদ চলে গেছে, শরীরটা খারাপ না, এবার আমরা পড়বো কি ইনশাআল্লাহ। পড়াইছে আজকে? কি পড়াইছে? ওই তো পড়া আছে ওই 9 নাম্বারটা আর 12 নাম্বারটা। 9 নাম্বারটা 12 নাম্বারটা ওইটা লিখে জমা দিতে হবে। আর ফের মাঝে টিচার ওইটা পড়াবে। কি হয়েছে? আচ্ছা, তুমি দিতে হবে? ইয়ে, আপনার সর্বনাম শেষ, তারপরে হইলো আহ, আজকে তো পড়ানোর কথা মিজানুর সরফ, হ্যাঁ হ্যাঁ। জমির জমির পড়ানো হয়েছে তো না? আগেই তো পড়ানো হয়েছিল। অতীত 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 কালবাচক ক্রিয়া। 9 নাম্বারটা আর 9 নাম্বারটা আর 12 নাম্বারটা। ও আচ্ছা আচ্ছা, প্রশ্নের। মানে যে ফেলে কর্তা পাওয়া যায় তাকে ফেলে মাজহুল বলে, এই মারুফ। আর ফেলে মাজহুল হলো ওই যে ফেলে কর্তা পাওয়া যায় না, ওই ওই 12টা ওই আর যে ওই। মাঝি আর মানে ওই যে অতীত অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। হ্যাঁ হ্যাঁ। না পেলে ওটা না, মাঝি মাঝি। ফেলে মারু মানে যে ফেলে কর্তা জানা থাকে সেটা হলো ফেলে মারু। আর যার কর্তা জানা থাকে না সেটা হলো ফেলে মাজহুল। যেমন দরা বা জাইদুন মানে জায়েদ মানলো, জানি তো জায়েদ মানলো, জায়েদ হলো কর্তা জানা আছে, এটা তাহলে হলো ফেলে মারু। আর ফেলে মাজহুল মানে কর্তা জানা থাকে না, ওই যেরকম
দড়ি বা জাইদুন, মানে জায়েদকে প্রহার করা হলো, কে মেরেছে কেউ জানে না, বুঝতে পারছেন? এটা ফেলে মাজহুল, মানে কর্তা জানা নেই, একটা কর্তা জানা আছে, একটা কর্তা জানা নেই। মানে অতীতকাল রে ভাগ করছে হলো ফেলে মাদি মুতাক্কাফ নাকি সাধারণ অতীতকাল? ওইগুলো ওর 7টা ভাগ আছে, 6টা ভাগ আছে। মাদি মুতলাক, মাদি বলেন। করিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি আর মাদি তামান্নাই। মুতাক্কাফ, করিব, তারপরে বাঈদ। বাঈদ, তুমি একটু পড়ো হলো ভাইজান, আমি একটা ফোন দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, চলমান অতীতকাল। ইয়ামিন ভাই আছেন? ইয়ামিন ভাই কইলো কোথায়? জয়নাল আবেদিন ভাই, जी नाम শেখ কাইফা হালুকা? अल्हम्दुलिल्लाह ज़ैन मजमूद तमाम خير كيف خير. الحال كيف أنا الحال بخير. كيف انت كيف بابا كيف ماما كيف علاء كيف كل الدنيا مزبوط ولا ما في مزبوط ما شاء الله ما شاء الله. अब तो يا اخوي उर्दू अरबी में बहुत बताएंगे, तो उर्दू में कुछ बताए। उर्दू में क्या क्या सुनना चाहता है आपने बोलिए जी कुछ तो बोलो। আজ 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 মানে আজকের পড়া এটা কি জানি উর্দুতে বলবে। ओ आज उस्ताद ने हम सबको किताब पढ़ाया था জয় ভাই, আজকের পড়া जी মানে সম্পর্কে বলছি কিছু বলেন, এটা কালকে উর্দুতে কথাটা বলেন। বলবো। বলেন ओ বলেন। ठीक है आज जो किताब पढ़ाया था ना उस्ताद ने खूब बीमार था इसके लिए उस्ताद जल्दी किताब पढ़ा के गया और हम लोगों को জয় ভাই, सबको बोला था आपस में तकरार करने के लिए আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার ওই যে একটু এটা ক্লিয়ার করে দেন, 6টা যে অতীতকাল ভাগ করছে, প্রথমে হলো কি মুতাক্কাফ, নাজুল ভাই, হ্যাঁ মুতাক্কাফ, তারপরে হলো করিব, তারপরে বাঈদ, মোতাকানা তারপরে হলো মুতলাক। আচ্ছা মুতলাক না মুতলাক। হ্যাঁ, ওয়াশো ত লাকাল ক।